নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো মটর পনির। মটর পনির বানানোর জন্য পনিরটাকে আমি প্রথমে কেটে নেব। মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। সম্পূর্ণ নিরামিষ রান্না। প্রথমে আমি পনিরটাকে নিয়ে পিস পিস করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন পনিরটাকে, আর আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। খুবই ইজি রেসিপি বন্ধুরা, খেতেও খুবই টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে এরকম বানিয়ে ফেলতে পারেন। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন। পনিরটা আমার কাটা হয়ে গেল। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নেব পনিরটাকে। পনিরটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি টমেটোটা কেটে নেব, সব রেডি করে নেব। একটু আদাটা গ্রেট করে নেব, লঙ্কাটা চিড়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কথা বলতে বলতে আমি সব রেডি করে নিয়েছি। আদাটা গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভালোভাবে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যায়। আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। এবার ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এই সময় আমি আদাটা দিয়ে দেব। গ্রেট করে রেখেছিলাম আদাটা। একটু আদাটা ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই সময় আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি।
এই সময় আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। পনিরটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। পনির আর মটরশুঁটি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, বেশ ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার ফুটতে দেব। এই সময় আপনারা চাইলে একটু ঢাকা ব্যবহার করতে পারেন, আমি এখানে ঢাকা দেব না। মটরশুঁটিটা একদমই নরম আছে, পনিরটা ভাজা আছে, একটু ফুটে গেলেই হয়ে যাবে। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই সময় গ্যাসটা একদম কমিয়ে দেব। আমার মটর পনির রেডি হয়ে গেল। এবার আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব ব্যালেন্সটা ঠিক আনার জন্য। আর দেব একটু ঘি, যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে ভালোই লাগে। একটু ঘি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিলে বেশ ভালো হবে। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।